জনগণের জন্য রাজনীতি। আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই জিনিসটাই বিরক্ত লাগে। স্লোগান দেন, আগে শোনেন, বোঝেন। আমি ভালো আর সব খারাপ, আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতিতে যে জনগণকে নিয়ে, আমাদের রাজনীতির চেয়ে দেশকে নিয়ে। শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে চাই। শিক্ষাটা নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে বলি, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, অনেকক্ষণ আপনারা 4-4.5 ঘন্টা বসে আছেন, ধৈর্য দিচ্ছে। কিন্তু কেন আমি এই কথাগুলো বলছি, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে জুলাই আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সাথে আমার এই বক্তব্য কিভাবে রিলেট করছে। আমার বক্তব্যটা এই জন্যই রিলেট করছে, দেখেন আমরা যেই কথাগুলো বলছি, এটা আমি একটু গর্ব করেই বলি। আমরা, আপনার সরকার যেই কথাগুলো বলছে, যেই কাজগুলো করছে, আপনার সরকারের বাইরে আর যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলছে, আপনি একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, তাদের কথার মধ্যে কতটুকু সাবস্টেন্স আছে, তাদের কথার মধ্যে কতটুকু প্ল্যানিং, প্রোগ্রামিং, পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে। কথা বলে দেখেন তো, নেই। কিন্তু আপনাকে 31 দফা, এই দেশের জনগণকে 31 দফা, অর্থাৎ বিএনপি শিক্ষা খাতে কি করবে, বিএনপি স্বাস্থ্য খাতে কি করবে, বিএনপি ইন্ডাস্ট্রির জন্য কি করবে, বিএনপি ব্যাংকিং খাতে কি করবে, বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? রাজনীতিতে করি আমরা জনগণের জন্য, রাজনীতি। আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই জিনিসটাই বিরক্ত লাগে। স্লোগান দেন, আগে শোনেন, বোঝেন। আগে শোনেন, কথা শোনেন, বোঝেন, বোঝে জিনিসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। তো আর কোনো রাজনৈতিক দল কিন্তু কাজগুলো করেনি। কোনো রাজনৈতিক দল, আমরা শুধু গাল ভরা কথা শুনেছি, আমরা গলা ভরা কথা শুনেছি, গাল ভরা কথা আমরা শুনেছি। আমরা কতগুলো কথা শুনেছি যেগুলো শুধু তর্ক বিতর্ক, আমরা শুনেছি সমালোচনা, আমরা বিভিন্ন মানে মানুষকে খারাপ, অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, বা এমন একটা অবস্থা এখনো ক্ষেত্র বিশেষে দেখতে পাচ্ছি আমরা, যে আমি ভালো আর সব খারাপ। আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতিতে যে জনগণকে নিয়ে, আমাদের রাজনীতির চেয়ে দেশকে নিয়ে। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন। সে খালকাটা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত কিভাবে দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া কিভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া চেষ্টা করেছেন, কাজ করেছেন কিভাবে এই দেশের কৃষকদের স্বাধীনতা দেওয়া যায়, কৃষকদেরকে স্বাবলম্বী করা যায়। আমরা দেখেছি শহীদ জিয়া কাজ করেছেন কিভাবে এই দেশের সন্তানদেরকে শিক্ষিত করা যায়। আমরা দেখেছি শহীদ জিয়া কাজ করেছেন এই দেশের কিভাবে ইন্ডাস্ট্রিতে, শিল্প কারখানায় স্বাবলম্বী করা যায়। আমরা দেখেছি কিভাবে, সেজন্যই আমরা দেখেছি যে কিভাবে শহীদ জিয়ার সময় এই যেই গার্মেন্টস নিয়ে আমরা গর্ব করি, সেই গার্মেন্টস কিভাবে সারা বিশ্বে এখন আমরা দ্বিতীয় অবস্থানে আছি গার্মেন্টস রফতানির ক্ষেত্রে। আমরা দেখেছি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় 1996 সালে এই যে স্বৈরাচার যে তখন ক্ষমতা ছিল 1996 সালে, তাদের শিল্পমন্ত্রী বলতে বাধ্য হয়েছিল যে 91 থেকে 96 পর্যন্ত দেশে খালেদা জিয়ার সময় প্রায় 80,000 শিল্প কলকারখানা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি তাদের কাজেই, তাদের সেই পথকেই ধরে রাখতে চায়। এই জন্যই আমরা এমন কাজগুলো করতে চাই যেই কাজগুলোর ফল জনগণ পাবে। জনগণ যেই কাজগুলোর ফল পাবে, শুধু কথা শুনবে না, জনগণ দেখবে যে ইয়াস বিএনপি এই কাজগুলো করেছে, সেজন্য আমি, আমার পরিবার, আমার সন্তান একটি সেফ পজিশনে আছে। সেই জন্য বিএনপি এই কাজগুলো করেছে বলেই আমি, আমার পরিবার, আমার সন্তান, আমরা একটি নিশ্চিত সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।